আমি ভালো লোক, মেহমানরা আসলে আমি মেহমানদের দিয়ে রান্না বান্না করাই। কি করব, যখন মেহমানরাই আমার থেকে এত ভালো রান্না করতে পারে, শুধু শুধু নিজে রান্না করে বদনাম করাতে যাব কেন? যে কয়দিন বোন এসছে, হয় বোন রান্না করছে, নাহলে বোনের হাজবেন্ড রান্না করছে, আর আমারও ভালো মজার মজার খাবার খাওয়া হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখি কি কিছুটা আন্দাজ করতে পারছেন কি রান্না করছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চাইনিজ রান্না করছি। না আমি না, বোন রান্না করছে। আমিও পারি চাইনিজ রান্না করতে, তবে আজকে ওই রান্না করেছিল। আগে ফ্রাইড রাইসের জন্য চালটা 80%-এর মতো ফুটিয়ে নিয়েছে লেবু দিয়ে, আর তারপরে চিকেন ফ্রাই করে নিয়েছে। আজকে চিকেন ফ্রাই করা হবে না, চিলি চিকেন রান্না করা হবে। চিলি চিকেনের জন্য মুরগিটা কিন্তু আমরা নর্মালি যেভাবে ফ্রাই করি চিকেন, সেভাবেই ফ্রাই করে নেওয়া হয়েছে মশলা দিয়ে। আর এরপরে হচ্ছে অন্যান্য ভেজিটেবল অ্যাড করা হবে। তো ভেজিটেবলগুলো আলাদা করে কেটে নেওয়া হয়েছে। আগে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করা হবে, এই কারণে প্যানে সামান্য তেল দিয়ে দুটো ডিম ভেজে নিচ্ছি। হাঁসের ডিম হলে বেশি ভালো হয়, যেহেতু হাঁসের ডিম ছিল না ফ্রিজে, এই কারণে মুরগির ডিম দিয়েই কাজ চালাচ্ছি। একটু গোলমরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। ডিমটা সামান্য ভেজে উঠিয়ে রাখছি। তারপর সামান্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, আর এরপরে সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিব। যে যেরকম ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। আমরা একটু গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর কয়েকটা সসেস কেটে দিয়েছি, মিটবল কেটে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। তো এগুলো দিয়ে কিছুক্ষণ আগে ভেজে নিব। ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর একটু গোলমরিচ দিয়ে দিতে হবে। চাইনিজের যে কোনো আইটেম রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমরাও অল্প তেলে রান্না করে নিচ্ছি। বাটার থাকলে বাটার দিয়ে সবজিগুলো ভাজা যেত, যেহেতু বাটার নেই সেহেতু তেল দিয়েই ভেজে নিয়েছি। আর এরপরে যে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম চালটা, সেটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মিক্সড করে নিব সবজির সাথে। সবজিগুলোর সাথে চালটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে একটু সস দিয়ে দিতে হবে, সসটা পছন্দ মতো। চাইনিজ যে কোনো আইটেম রান্নার ক্ষেত্রে ফিশ সস আর ম্যাগি সসটা ব্যবহার করা হয়। এই দুটোর কোনোটাই আমার বাসায় ছিল না, এই কারণে টমেটো সস আর সয়া সস দিয়েই কাজ চালিয়েছি। খেতে খারাপ হবে না, দেশীয় স্টাইলে ফ্রাইড রাইস হবে আর কি। তো সবকিছু ভালো করে মিক্সড করে ফেলেছি। ফ্রাইড রাইস রান্না করা শেষ, আর এখন হচ্ছে চিলি চিকেন রান্না করা হবে। দেখতে পাচ্ছেন সব রকমের সবজি দিয়ে দিয়েছি। এর ভেতরে পেঁয়াজ আছে, গাজর আছে, কাঁচামরিচ আছে, 1-2 রকমের ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, তবে আমরা দেইনি আর কি। আর এরপরে হচ্ছে চিকেনটা দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। তারপর টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার দিয়ে একটা গ্রেভির মতো করেছিলাম। তো ক্যামেরা অন করতে ভুলে যাওয়ার কারণে সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাসায় গেস্ট আসলে কিন্তু সবকিছু একটু উল্টাপাল্টা হয়ে যায়, মানে অন্যদিন যে রুটিনে চলা হয় সেই রুটিনটা আর মেনটেন করা যায় না। আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো টুকটাক ভিডিও আমার নিতে হয়। তো মেহমানদের বসিয়ে রেখে তো আর ভিডিও নেওয়া সম্ভব হয় না, এই কারণে একটু অসুবিধায় পড়তে হয় আর কি। তো বিকালবেলা নাস্তাটা কিন্তু আমিই তৈরি করেছিলাম। সবার জন্য নুডলস রান্না করেছিলাম চিংড়ি মাছ আর সসেস দিয়ে। সব রান্নাবান্না থেকে আমার নাস্তার আইটেমটা তৈরি করতে ভালোই লাগে। তো সন্ধ্যার দিকে মাইবিন ওর বাবার সাথে বাইরে গিয়েছিল, টুকটাক খাবার জিনিস নিয়ে এসেছে। আমাদের বাসায় অন্যান্য খাবারের সাথে আইসক্রিম আর কোকটা অনেক বেশি খাওয়া হয়। এক বক্স আইসক্রিম আনে ওর বাবা, দেখা যায় যে সেটা 1 সপ্তাহ কিংবা তার থেকে কয়েকদিন বেশি যায়। কয়েকদিন যে গরম পড়েছে তাতে দেখা যায় যে 3 বেলায় আইসক্রিম খাওয়া হয়, এই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।